আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ। আজকের এই সুন্দর দিনে আমি এই সুন্দর ভিডিওটা আপলোড করলাম। আল্লাহ তাআলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর জায়গা, সুন্দর আকর্ষণীয় দেখার মতো একটি জায়গা। আমি যে জায়গাটাকে আপলোড করলাম, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন জায়গাটি কোথায়, ইনশা আল্লাহ। আর দয়া করে আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করে শেয়ার করে জানিয়ে যাবেন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা আজকে 4 বছর যাবত, কিন্তু তেমনভাবে উন্নতি হচ্ছে না, জানি না কেন। তো আশা করি আমি এই ভিডিওটি ছাড়লাম, সবাই যারা দেখবেন তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, ইনশা আল্লাহ। তো যাই হোক, আমি যে জন্য এই ভিডিওটি করেছি, এই জায়গাটা এতটাই সুন্দর যে দেখাবার জন্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর উপর কলম ঘুরাই, বিভিন্নভাবে আমরা কথা বলি। তো আল্লাহ বলছে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর প্রকৃতি হচ্ছে আরও সুন্দর, যা মানুষকে উপভোগ করার জন্য আমি আল্লাহ নিজেই জমিনকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি। এই পৃথিবীতে জমিনকে পাঠানোর কারণে আমার বান্দা ফজরের নামাজ পড়ে সকালবেলা তার নিজের আয় রোজগারের জন্য মাঠে নেমে পড়বে। আর এই মাঠ যদি সুন্দর থেকে সুন্দর না হয়, তাহলে তো আমার বান্দা কখনোই মাঠে জমিনে কাজ করতে চাইবে না। তো এত সুন্দর জমিন, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জীবন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সুন্দরের সাথে বলেছেন, তোমরা যদি কেউ আমাকে দেখতে চাও, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও, বেশিরভাগ আকাঙ্ক্ষা যদি তোমাদের মনে জাগে আমাকে দেখার জন্য, আমি কী রূপ সুন্দর তা দেখার জন্য, তবে গাছের পাতার দিকে তাকাও। দেখো গাছের পাতা কত সুন্দর, গাছের দিকে তাকাও। আল্লাহ এই কথাটা বলেছেন। তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে না দেখে ভিন্নভাবে আল্লাহকে দেখে থাকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে তোমরা ধৈর্য ধারণ করো, প্রত্যেকটা জিনিসের মধ্যে ধৈর্য ধারণ করো। ফাসকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি সল্লাতি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পৃথিবীর বুকে যে কোনো কাজ করো, কর্ম করো, ধৈর্য ধারণ করো, সবুর করো, সলাৎ কায়েম করো, সলাতের মধ্যে ধৈর্য ধারণ করো। প্রতিটি সলাৎ আদায় করার সময় অবশ্যই শুদ্ধভাবে কেরাতগুলো পড়তে হবে, আস্তে করে সানা পড়তে হবে, সুন্দরভাবে রুকু সেজদা দিতে হবে। এভাবেই ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে, আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বলা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীদেরকে সালাম দিয়েছেন। এই সালামগুলো আমরা মানুষকে দিতে চাই না। আমরা উদ্ধৃতি দেই যে কোরআনে যেভাবে সালাম আছে সেভাবে আমরা সালাম দিব। কোরআনে যেভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে সালাম দিয়েছেন, যেমন সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি।
আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে সালামগুলো দিয়েছেন, এই সালামগুলোর মধ্যে থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে কিভাবে আল্লাহ নবীগণদেরকে সম্মান করেছেন। তাই আমরাও যখন মানুষকে সালাম দিব, রাসূলের পদ্ধতিতে সালাম দিব। কারণ প্রকৃতি যেমন সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়েও বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যতটা না সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতি যত না সুন্দর, পৃথিবী যত না সুন্দর, তার চাইতে সুন্দর হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা জান বলেন, একটা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আম্মা আয়েশা জান বলেন যে তোমরা ইউসুফের সৌন্দর্য নিয়ে এত কথা বলো, তোমরা যদি স্বচক্ষে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তবে তোমাদের কলিজাটা কেটে ফেলতে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাত কেটেছিল, আর আল্লাহর নবীকে যদি কেউ সরাসরি দেখতা পৃথিবীর মানুষ, তাহলে তোমরা তোমাদের কলিজাটা কেটে ফানা ফানা করে দিতে। তাই আমরা যেন নবীর সুন্নতগুলো সুন্দরভাবে আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রত্যেক মানুষেরই জানা উচিত যে আমরা নবীর উম্মত। আমাদের গলায় একটি লকেট ঝুলানো থাকবে, যে লকেটে লেখা থাকবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লকেট দেখেই আমাদেরকে কিয়ামতের মাঠে সেই নবীর পিছনে দাঁড়া করানো হবে। যার যার নবীর উম্মত তার তার পিছনেই দাঁড়াবে। আমি আমার নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমি তার পিছনেই দাঁড়াবো। কথাগুলো এই জন্য বললাম, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কথাগুলো বলছে। যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে তাদেরকে কতল করার নিয়ম এবং হুকুম আছে। তাই রাসূলকে যদি কেউ না মানেন, আল্লাহকে যদি কেউ না মানেন, ব্যঙ্গ করে কথা বলবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। তাই আসুন আমরা সবাই যার যার ধর্ম থেকে সে নিজের মতো করে ধর্মকে পালন করি। কেউ কারো ধর্মকে ব্যঙ্গ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে, তুমি যদি ওদের কাঠ, পুতুল, মাটির মূর্তিকে গালি দাও, তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। তোমরা ওদেরকে গালি দিও না, তাহলে ওরাও তোমাদের আল্লাহকে আর গালি দিবে না। তাই আসুন আমরা সংশোধন হয়ে যাই। যেমন করে প্রকৃতি সুন্দর, তেমন করে আমরাও আল্লাহর নবীর উম্মত হিসাবে সুন্দরভাবে আল্লাহর দেওয়ার নিয়ম কানুন সব কিছু আমরা পালন করতে পারি। সাধ্যমতো আমল করার চেষ্টা করব। যে যতটুকু জানে তার উপরই আমরা অটল থাকব। যে যতটুকু জানে তার উপর অটল থেকে আমল করব, সালাত কায়েম করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা যদি একটি অক্ষরও জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, তা প্রচার করতে থাকো, তাহলে আমি তোমাদের শেষ নবীর উম্মত যারা আছো, তারা মৃত্যুর সময় ঈমানের সহিত যদি ইন্তেকাল করা হয়, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতবাসী করে দিব। আসুন আমরা সবাই আল্লাহ এবং রাসূলের হুকুম মোতাবেক চলি। আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন হলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই জায়গাটি হচ্ছে জোর করে দখল করে নিছে। এই জায়গাটি রাতের অন্ধকারে ঘর ওঠানো হয়েছে, জোর করে দখল করে নিছে। এই জায়গাটি নিয়ে অনেক ঝামেলা চলতেছে, তাই আমি আরও ভিডিও দিব, ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন। দেখতে থাকেন, দৃশ্যগুলো দেখতে থাকেন এবং জায়গাটাও দেখতে থাকেন। আমি এই জায়গার উপরে আরও কিছু ভিডিও আপলোড করব, যা মানে সবাইকে দেখানো প্রয়োজন, যে কিভাবে মানুষ রাতারাতি মানুষের জমিগুলো দখল করে নিয়ে যায়। এটা একদম বলাই বাহুল্য। আর যারা দখল করেছে তাদের পরবর্তী ভিডিওতে তাদের নামগুলো আমি উল্লেখ করে দিব, এক এক করে নামগুলো আমি উল্লেখ করে দিব। এখানে 5টি প্লট হচ্ছে আমাদের এগেনিস্টে ছিল। তো সেই 5টি প্লট রাতারাতিভাবে তারা এই ঘরগুলো এই 5ই জুলাই আন্দোলনের পরে তারা দখল করেছে।